ফুলির মরদ ফুলিকে বলছে, এই ফুলি, তুই এত সেজেছিস কেন? ও মা গো, তোর মনে নেই 97-98 সালে আমরা সেই দীঘায় বেড়াতে গিয়েছিলাম? তখন শরীরটা কিরম খারাপ হয়েছিল। তখন মোস্তাফার দোকানে সেই গিয়েছিলাম না দেখাতে, মনে নেই সব? তা আছে তো কি হয়েছে, এখন কেন সাজছিস? ও মা, এই সময় তো গিয়েছিলাম, এই সময় তো দীঘা বেড়াতে গেছিলাম 97-98 সালে। তো তখন কিছু তো, এখন তো 2025 সাল। ও মা, মনে পড়েছে তো, তখন সেরেছিলাম তো, ওই জন্য আমি সাজ। তখন কি এরকম টিপ দিয়েছিলি না? দিইনি, এবার দিচ্ছি। নজর লাগা হবে তো, বয়সটা বেড়েছে তো, বয়স বাড়লে নজর লাগে, ইয়ং বয়সে নজর লাগে না। তা মোস্তফার দোকানে কী করতে গেছিলি? মা, দেখাতে গেছিলাম শিবশঙ্করকে 97-98 সালে, 99 সালে। পরপর দেখাতে, ওখানে তখন সুভদার দোকানে আমি যেতাম না, সুভদাকে ভালো চিনতাম না। এবার সুভদাকে চিনেছি, মোস্তফাকে অচেনা করে ফেলেছি। তা করেছিস, তা কী হয়েছে? তেমন সাজার কী আছে? না, মনে পড়লো তো, এই শীতকালে ডিসেম্বর মাসে বাস ছাড়তো তো পঞ্চায়েত অফিস থেকে, ওই সনদদার, ওই জন্যে। আবার সনদদার দাদার দোকানেও দেখাতে গেছিলাম একবার। সেও কি সুন্দর নাইট অ্যাঞ্জেল লাগিয়ে, তখন 97-98 সময় খালি নাইট অ্যাঞ্জেল, নাইট অ্যাঞ্জেল, নাইট অ্যাঞ্জেল। আমি খালি লাগাতাম স্প্রে। এই স্প্রে নয়, এই যে ফিস ফিস করে লাগিয়ে চলে যেতাম 97-98 সালে। সব মনে পড়ে গেছে তো কথাগুলো। ওই জন্য ভাবছি আর সাজছি, সাজছি আর ভাবছি, ভাবছি আর সাজছি। তুই চুপ কর বলি। ও মা, গরম বকিস না। আমি এখন বাচ্চা হয়ে গেছি, বাচ্চাদের মতো কথা বলতে শিখেছি। বুড়ো ধাড়ি মেয়ে ছেলে বাচ্চাদের মতো কথা বলতে শিখেছে। ও মা গো, বুড়ো বয়সেই তো যত রোগ আসে। কী রোগ? বাচ্চা হওয়ার মতন। ওই জন্য তো বাচ্চাদের মতো লজেন্স খাই। বলছিলাম তোকে একটা চকলেট কিনে দে খাই। কত কী বায়না করছি, তুই একদম দিচ্ছিস না। ফার্স্ট জানুয়ারিতে দিবি তো আমাকে? ফার্স্ট জানুয়ারি একটা কিনে দিস খন। ওই যে আমার গোপাল খায় ললিপপ, না কি বলে, ললিপপ, ললিপপ, একটু ললিপপ দিস, আমি খাবো খন। ফার্স্ট জানুয়ারি আমার তো জন্মদিন, ফার্স্ট জানুয়ারিতে। ওই জন্য বলে ঢের দেরি, তখনকার দিনে, তখন দিনে তখন হবে খন। এখন থেকে বায়না করিস না। ফার্স্ট জানুয়ারি দিদি পেনশন দেবে না। দিদিটা এমন করছে না, সবে ডুবিয়ে দিচ্ছে, সবেতে ডুবিয়ে দিচ্ছে। 78 সালে বন্যার সময় যেমন ডুবিয়ে দিয়েছিল মানুষকে সবাই, আর তেমনি দিদি এখন ডুবিয়ে দিচ্ছে। পেনশনটা দাও না গো দিদি, তুমি সবার বেলা 30-31, আর পেনশনভোগীদের বেলা এই 2 তারিখ কেন গো দিদি? তুমি কেন এরম করছো? আমাকে দেখতে পাচ্ছ না, ফুলি সাজগোজ করছে, তার ফার্স্ট জানুয়ারির জন্মদিন বলে তার বরকে বলছে, বায়না করছে। তোমার কি একটু মনে হচ্ছে না যে ওর পয়সাটা, পেনশনটা দিয়ে দিই ওদেরও, পেনশনভোগীদের? শুধু আমার বরের কথা বলিনি, তোমার বোনের তো একটা ওয়ার, 10টা 20টা ওয়ার নয়, অর্থাৎ সবার পেনশনভোগীদের বড়দের কথা বলছি। তুমি কেন এরম করলে? ঘোষণা হয়ে গেছে, আর তো দিতে পারবে না দিদি। এই ভুল কাজটা জীবনে করো না। যা দেবে সমান, সমানে সমানে রাখো, দেখবে খন তুমি সমানে সমানেই যাবে। বুঝেছো? কিসের সমানে যাবে? ও মা, বাবা ওপরতলায় থাকবে, প্রধানমন্ত্রী হয়ে, মা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে থাকবে। তবেই তো ভালো লাগবে। ওই দিক থেকে আসবে মায়ের কাছে, মায়ের থেকে আসবে আমাদের কাছে। পেনশনভোগীরা খুব কষ্ট পাচ্ছে গো দিদি। তুমি আবার 2 তারিখ করে, যেমন জন্মদিনটা একটাই, তোমার না 5 তারিখ, আমার তো 1 তারিখ। আমি কি 5 তারিখে করবো নাকি? হ্যাঁ, তোমার দিনটাই বেছে নেবো। ঠিক আছে, এবছর 5 তারিখেই করবো, তখন তো তুমি দেবে। ওই জন্যে এই বলে রাখছি। ফুলি বলছে শুভরাত্রিতে হবে না, এবছরে কিছুই হবে না। কি দুঃখের কথা বন্ধুরা। সাবস্ক্রাইবটা করো, তাহলে আমার মনটা ভালো লাগবে। সবাই সাবস্ক্রাইব করবে। দেখছো যখন সাবস্ক্রাইব করতে, কী হয়েছে ফুলিকে? ফুলি কি, ফুলি কি কিছু করে না? শুধু বকে, কিচ্ছু করে না ফুলি। তার কথা ভেবে সাবস্ক্রাইব করতে পারো না গো তোমরা? করো, হ্যাঁ। এই বলে রাখছি। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি সকল বন্ধুদের জানালাম, কেমন?